আসসালামু আলাইকুম। শুরু করছি বেসামাল পর্ব ৩। লিখেছেন বুশরা আক্তার। মাহিরা এবং নূর ফ্রেশ হয়ে নিচে এলো। সোফায় বসে বসে ফোন ঘাঁটছে মাহতাব। নুপুরে ঝুমুর ঝুমুর শব্দে মাহতাব সিঁড়ির দিকে তাকালো। দেখলো মাহিরাকে। মাহিরা সিঁড়ি দিয়ে নিচে নামছে। কালো রঙের থ্রি পিস, ওড়নাটা এক সাইডে রাখা, হাঁটু অবধি চুলগুলো ছাড়া। মাহতাব মনে মনে আওড়ালো, এই মেয়ে কি আমাকে না জ্বালানো পর্যন্ত শান্তি দিবে না। মাহতাব সোফা থেকে উঠে মাহিরার মুখোমুখি দাঁড়ালো। তারপর ওর মুখটা মাহিরার কানের সামনে নিয়ে বলল, বেন সাহেবা, আমার সামনে এভাবে আসবেন না, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবো যে। এবার ওর মুখটা মাহিরার কানের সামনে থেকে নিয়ে আসে। মাহিরা এ প্রথম মাহতাবকে খেয়াল করলো। সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করা, গায়ের রং শ্যামলা, চোখগুলো বাদামি রঙের এবং বড় বড়। মাহিরা মনে মনে একটু সন্দেহ হলো, কারণ ওর দেখা সেই চোখ আর মাহতাবের চোখের সাথে অনেক মিল। সেই চোখগুলো ছিল বাদামি রঙের এবং মাহতাবের চোখও বাদামি রঙের। চোখগুলো ছিল বড় বড়। এই মাহতাবের চোখগুলো বড় বড়। তাই ওর মনের মধ্যে একটু খটকা লাগে। ওর চিন্তার মধ্যে মাহতাব ওর সামনে 2 আঙ্গুল দিয়ে শব্দ করে বলল, কি বেন সাহেবা, কি এত ভাবেন? মাহিরা বলল, না, তেমন কিছু না। তখন ওদের কথার মাঝে নূর বলল, বেয়াই সাহেব, আপনি যদি সামনে থেকে সরেন তাহলে আর কি ওইখান সোফায় গিয়ে বসতাম। মাহতাব মুচকি হেসে বলল, অবশ্যই, কেন নয়। তারপর মাহিরা নূর মাহতাব গিয়ে সোফায় বসে। সোফায় বসতেই চলে আসে রোমানের বড় বোনের মেয়ে সামিয়া। এসে বলল, আন্টি, কেমন আছো? মাহিরা বলল, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সামিয়া বলল, জি আন্টি, ভালো আছি। আন্টি, তোমার সাথে ইনিকে? মাহিরা উত্তর দিল, ও তোমার আরেকটা আন্টি লাগে, আমার বোন। সামিয়া একটু অবাক হয়ে বলল, তোমার বোন? কই, আগে তো জানতাম না। আমি তো জানতাম মামি আর তুমি বোন। তারপর মাহিরা হাসতে হাসতে বলল, না, তোমাদের যেমন ভালো বন্ধু থাকে, বেস্ট ফ্রেন্ড, আমারও তেমন বেস্ট ফ্রেন্ড। এই সামি এবার বলল, ও সেইটা বলো। তারপরে মাহতাব বলল, হ্যাঁ সেটা বলবে, এখন তো আমি খেয়েছো, যাও আম্মুর কাছে যাও। সামিয়া বলল, ঠিক আছে মামা, যাচ্ছি। সামিয়া তারপর দৌড়ে চলে গেল মায়ের কাছে। সামিয়া চলে যেতেই মাহতাব মাহিরার উদ্দেশ্যে বলল, তা বেআইন সাহেবা, প্রেম টেম করেন নাকি? তারপরে মাহিরা একটু চিন্তিত মুড নিয়ে বলল, আচ্ছা, আপনার কি রোগ আছে, যেমন ভুলে যাওয়া রোগ? তারপর মাহতাব বলল, কই, আমার তো এরকম কোনো রোগ নেই, আর থাকলেও আমি তা জানি না। কেন বেআইন সাহেব, আপনি আবার হঠাৎ এরকম জিজ্ঞেস করছেন কেন? মাহিরা বলল, না, তেমন কিছু না, কারণ আপনি আমার সাথে দেখা হওয়ার পর প্রথমেই আমাকে এই কোয়েশ্চেনটা করেছিলেন, তারপর এখন আবার করছেন, তাই বোধহয় আমি ভাবলাম যে আপনার হয়তো বা কোনো ভুলের রোগ আছে, একবার জিজ্ঞেস করে ভুলে গেছেন। মাহতাব হাসতে লাগলো। মাহিরা ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, আপনি এরকম হাসছেন কেন? মাহতাব বলল, আপনার বোকামি দেখে। মাহিরা একটু রাগ হলো। মাহিরা বলল, আমি আবার কি করলাম? আমার আমার কোন জিনিসটা আপনার বোকামি রাখলো? মাহতাব এবার বলল, আমি তো আপনাকে ইচ্ছে করেই 2বার জিজ্ঞেস করলাম, শিওর হওয়ার জন্য। এটাও বুঝতে পারেন না? এত বড় মেয়ে হয়েছেন, এতটুকু তো বোঝারই কথা।